আচ্ছা এর মেকানিজমটা একটু যদি। হ্যাঁ ওটাই বলছি। আগে সামনের দিকে আসি। এটা কি জিনিস আগে আমার পাওয়ার রিপার মানে ধান কাটা। কিভাবে কাটছে আমার ধানটা একদম নিচে দেখি, নিচটা দেখুন, একদম নিচটা দেখুন দাঁতের মতো আছে। হ্যাঁ দাঁতের মতো আছে। এই দেখুন এই সেটটা আছে। ও কি করছে, কড়াতের মতো যেমন হয় না ব্লেড, এরকম 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 কাটছে, বুঝতে পারলেন? ধরুন ধান আছে তো, ধানকে কি আছে এরকম ভাবে কড়াত দিয়ে যেমন কাটে সাইডগুলো একদম সাইড দিয়ে ও কিন্তু কাটছে। মানে ও যাচ্ছে, এই দেখুন দুটো সেট আছে না, এই যে নিচের এটা ফিক্সড, নিচের দেখুন প্লেট দেখুন, নিচের প্লেটটা কিন্তু ফিক্সড একদম, মানে ওটা ওখানে দাঁড়িয়ে আছে। আর উপরের যে প্লেটটা আছে সেই প্লেটটা কিন্তু ওর উপরে চলছে, বুঝতে পারলেন? মানে যেমন আড়িতে করে না একটা প্লেট আছে তার উপরে কাটছে, মানে ওইভাবে ধানটা কাটছে। আচ্ছা এগুলো কি, এটা একটা জিনিস দেখুন আপনি একদম ভালো করে দেখুন, আমার এটা কিন্তু বন্ধ আছে, ওই পাশটা কিন্তু খোলা আছে, তার মানে কি ধান কোন দিকে পড়বে? ওইদিকে পড়বে, একদম বেসিক জিনিস। তার মানে আমি ঢুকাবো কোন দিকে দিয়ে? এটাকে আমি বাঁ দিক করে, মানে ধরুন আমার যদি আল হয় এটা, তাহলে আমি এটাকে বাঁ দিক করে ঢুকাবো, তো মানে ধানটা আমার ডান দিকে পড়বে, তাই তো? হিসাব তো তাই আমার, কি এখানে বুদ্ধির ব্যাপার আছে, বুঝতে পারলেন? মুখটা ওদিকে হবে, ধানটা আমার যেদিকে পড়বে। আচ্ছা আরেকটা জিনিস আপনি একটু খেয়াল করুন ভালো করে, সেটা হচ্ছে এখানে তারগুলো দেখুন, এই তারগুলো কি কষ্ট করছে বলুন তো? দেখুন এই তারটা যতটা কাছে আছে, এই তারটা যতটা কাছে আছে, এটা কিন্তু অতটা তারটা কাছে নয়, ওই তারটা দেখুন আরও বাইরে আছে। তার কারণ কি, ধান যখন কাটছে না ওই ধানটাকে তো এরকমভাবে, এই দেখুন এই স্টার যেগুলো আছে এ কী করছে, এরকম ঠেলছে ধানটাকে, মানে পরপর ধানগুলো পড়ছে তো, ধানটা ঠেলছে, সেই ধানটাকে দেখুন চিপে চিপে নিয়ে আসতে, নাহলে ধান যদি এখানে চিপা না হয়, ও যদি এমনি বড় হয় তার ধানটাকে এদিকে পড়ে যাবে, ও তো মিশে যাবে। ওই যে কনসেপ্টটা দেখুন, ধানটাকে কী করছে সরে ওইদিকে ফাঁক আছে, মোটা আছে তো, তার মানে কি ওইদিকে অটোমেটিকলি ও পড়ে যাচ্ছে, পুরো পরপর নিয়ে ও কিন্তু পড়ে গেল, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা এটা দেখুন এটা কেমন আছে, এটা কিন্তু ঠিক উল্টো দিকে আছে, যাতে কি বলে যদি কোথায় ঠিক আছে। এবার এইটা দেখুন কি বলছে, এটা দেখুন এই স্টারটা দেখুন, এই স্টারটা যদি আমার উল্টো দিক হতো, মানে ধরুন এই মুখটা যদি এরকম হতো, কি হতো এটা? তাহলে কিন্তু না ঘুরে যেত, তাহলে কিন্তু শক্তি পেত নি। আপনার এটাতে যে প্রেসারটা পাচ্ছে না, দেখুন এই প্রেসারটা দেখুন, এই প্রেসারটা যেটা পাবে না, পুরো জিনিসটা প্রেসার পাবে, ওটাতে কিন্তু আপনার এই গ্যাপটা রয়ে যাবে, এরকম যখনই টানবে না ও গ্যাপটা থাকবে, ও কিন্তু প্রেসারটা পাবে না। কোন দিকে ধরে বলুন না, ঠিক আছে? ধরে কোন দিকে? হ্যাঁ না ইয়েটা কোন দিকে, চাকাটা কোন দিকে? আচ্ছা এবার হচ্ছে একটা, কত পর্যন্ত ধানটা নেবো আমরা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সবাই কি করে পুরোটাই একবারে নিয়ে নেয়, তখন ধানটা ফেসে যায়। ঠিক আছে, কতটা আইডিয়াল একটা গ্যাপ, মানে ধরুন আপনি ঢোকালেন, কিরকম ঢোকান, আমি পুরোটা ঢুকিয়ে দেবো, পুরোটা ঢুকিয়ে দেবো না, আমাকে প্রথমে ঢোকাতে হয় কি, আমার নিয়ম হচ্ছে এই গ্যাপটাকে, এই গ্যাপটা আছে না, এই গ্যাপটা কিন্তু বাদ যাবে আমার, মানে এই প্রথম গ্যাপটা, এই তিনটা, মানে ধরুন ওইটা দিয়ে আমি ঢোকাচ্ছি তো, আমি তো ওটা বাঁ দিক করে ঢুকাচ্ছি, ধরুন ওদিকে আমার আল আছে, তাই তো আমি এই গ্যাপটা কিন্তু বের করে দেবো। সুমিত ওটাকে একটু চালাও এবারে। তার মানে এই ধরো ওই ধানটা কাটছি কোন দিক থেকে, আটটা কোন দিকে আছে, এইদিকে আছে, এদিক থেকে ধানটা কাটছি, তার মানে এত পর্যন্ত ধানটা নেবো, এর বাইরে ধানটা কিন্তু আমরা নিচ্ছি না। আর এইটা লক্ষ্যটার জন্য কি এইটা রাখা আছে, এইটাকে কিন্তু আমি ফ্রি রাখবো পুরো, ঠিক আছে? এই জন্য এটা নিশানা করে দিয়েছি যে ওইটাকে বাইরে রাখতে হবে, একটা পার্ট ফ্রি যাবে, কাটার থেকে ওটা বাদ থাকবে। এইটাতে কিন্তু আপনাদের যেগুলো টাঁড় জমি বা উপরের জমিগুলো সেগুলো সুন্দর এত সুন্দর ধান কাটা হয় না, ডাঙা জমিতে খুব ভালো হবে, দারুণ হবে, এবং আপনাদের দেখবেন হচ্ছে খরচটা অনেক কম হবে, সময় অনেক কম লাগবে, খরচ অনেক কম হবে। এটা করো একটু চালাও। এটা শুধু চালাও। এই পেছনের ওটা, ব্যানারটা ধরো, ব্যানারটা হ্যাঁ ব্যানারটা ধরুন, ব্যানারটা এই ব্যানারটা ধরো, ব্যানারটা ধরে দেখুন এরকম এদিকে দেখুন, চারটে কেমন এটা দেখো, একটু করছে সবগুলো দেখি বেরিয়ে আসছে, আগে ওটা দেখো, কিন্তু ঠিক আছে, পুরো ইয়েটা কিন্তু হচ্ছে এক্ষেত্রে আরেকটা জিনিস খুব বেশি জরুরি, এই যে কুটিগুলো রয়েছে না, এগুলো কিন্তু না হলে এর একদম পাতলা যে পোড়া মোবিল না, ওটা কিন্তু দেবে সব প্রতিদিন, এটা এই নয় যে দুদিন ছাড়া, প্রতিদিন কাজ হবে। মাঠের মধ্যে দেবে, ইঞ্জিন ফিঞ্জিন সব ঠিক আছে, সব চলছে ওকে, কিন্তু এই চেনে এই যে এখানে না চলবে না, অনেক সময় বন্ধ হয়ে যায়, ঠিক আছে? সেটা হয় দুটো পিন পাওয়া যায়, দুটো এই যে এখানে না দুটো পিন, ওকে দেখিয়েছে যে আসবে, যে এসেছিল সে দেখিয়েছে, আপনাদের অত দেখা, কিন্তু এখানে সবসময় হবে এমন না, মেশিন কোনো খারাপের না, এটা অনেকে দুটো পিন হয় না। আমাদের কি হয়, কেন পিনটা ভাঙে বলুন তো? আমাদের জমি কি, আমাদের জমিতে অ্যাকচুয়ালি তো সমান নয় না, আমাদের জমি হচ্ছে আলু তো, মানে আমাদের নিয়ে কাটছে, ফলে কি হয় ওর ইমব্যালেন্সের জন্য কিন্তু এটা কিন্তু কি হয়, পিনটা কিন্তু ভেঙে যায়, সেই পিনটাকে কিন্তু শুধু আমার লাগাতে হয়, ঠিক আছে?
এটা হচ্ছে আমার মোদ্দা কথা। এখানেও সেম কনসেপ্ট, পেট্রোল ইঞ্জিন, ঠিক আছে, এখানেও কিন্তু মোবিল কিন্তু আমার দেখতে হয়। আচ্ছা, জল পাম্পটা নিচ্ছে, বুঝা গেল।